উন্মুক্ত না রপ্তানি না বিদেশিদের না, উন্মুক্ত না বিদেশি না বিদেশিদের না, রক্ত দেব জীবন দেব কয়লা দেব না, না না মাটি কাইটা না, না না বিদেশিদের না, না না দেশ দেব না, না না বন্ধু দেব না, দেশের সম্পদ দেব না, চীনের গোলবাড়ি চলো তবে ভাই, চলো চলো রং মাঠে করো সমাবেশ, আহাবেশ বেশ বেশ আহাবেশ বেশ বেশ, দড়ি চুলে ফুল বাড়ি চলো তবে ভাই, চলো চলো রং মাঠে করো সমাবেশ, আহাবেশ বেশ বেশ আহাবেশ বেশ বেশ। এই দেশের কতিপয় লুটেরা সাম্রাজ্যবাদের সেবাদাস এবং তাদের তল্পি বাহক আমলা, কনসালটেন্ট, মন্ত্রী এদের সহযোগিতায় একের পর এক সর্বনাশা চুক্তি হয়েছে। তার ফলে আমাদের গ্যাস আমাদের জন্য বোঝা, আমাদের কয়লা সম্পদ আমাদের জন্য বিরাট বিপদের বার্তা বয়ে আনছে। আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে এই জাতীয় সম্পদের উপর জনগণের কর্তৃত্ব মালিকানা নিশ্চিত করার মধ্যে দিয়ে বাংলাদেশকে ভয়াবহ রাহুর হাত থেকে, দানবীয় আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে চাই। এই সর্বনাশা চুক্তির সাথে যুক্ত দুর্নীতিবাজ এবং লুটেরা যে গোষ্ঠী আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মধ্যে দিয়ে জ্বালানি মন্ত্রণালয় এবং দেশকে এই লুটেরা, দেশি বিদেশি লুটেরাদের রাহুল থেকে মুক্ত করা, এই দাবি পূরণের মধ্যে দিয়ে শুধু জ্বালানি সম্পদ যে দখল মুক্ত হবে তাই নয়, পুরো বাংলাদেশি জনগণের মালিকানা প্রতিষ্ঠা হবে। আমরা ইতিমধ্যে এই প্রশ্ন নিয়ে আমাদের রাজপথের আন্দোলনের পাশাপাশি পার্লামেন্টে আমরা বলেছি খনিজ সম্পদ রপ্তানি করা যাবে না, তার জন্য বিল উত্থাপন হয়েছে। আমরা আশা করব সেই প্রাইভেট মেম্বার্স বিলটি আজকে সরকার গ্রহণ করবেন, কারণ তারাই আজকে স্বীকার করছেন আজকে রপ্তানি নয় বরঞ্চ আমদানি করার প্রশ্ন রয়েছেন এবং দুর্ভাগ্যজনকভাবে যে বিলটি যেভাবে এনেছেন তাতে স্বচ্ছতা জবাবদিহিত বরঞ্চ থাকছে না, বরঞ্চ সেখানে দুর্নীতির পথ সেখানে উন্মুক্ত হবে। তাই আজকে আমাদেরকে আমদানির চাইতে আমাদের নিজস্ব সম্পদ ব্যবহারের জন্য আজকে তাতে যেটা আমাদের সম্পদের মালিকানা রেখে আমরা ব্যবহার করতে পারি তার জন্য খনিজ সম্পদ নিষিদ্ধ করার আইন, এই আইনটিকে আজকে পাস করতে হবে। Rock,
ঢাকা থেকে ফুলবাড়ি এই কাছে ছাড়বো না, ছাড়বো না,